আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় আজকে সভার সভাপতি সাহেব, সামনে পর্দার আড়ালের পর্দা নাশিনী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিক করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুটি পা দিয়ে হেঁটে 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 এসে এ গুরুত্বপূর্ণ এক মজলিসে বসার এবং হাদিস ও কোরআনের কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা কথা না বলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনাদের নবী, কুল কায়নাতের নবী, মা আমিনাল্লাহ মরুদুলাল মা হালিমার কোলে লালিত পালিত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর ওয়াক্লান্ত মেহনতের কারণে পরিশ্রম করে আল্লাহ রাসূল কত তাইফের ময়দানে মার খেয়েছেন, ইসলামের জন্য কত রক্ত দিয়েছেন, কত অপমানিত হয়েছেন, কত কষ্ট করেছেন, সে নবীর প্রতি একটু দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি মা বোনদের একটা ওয়াকিয়া শোনাতে চেয়েছিলাম, তো আমাকে বলেছেন সেক্রেটারি সাহেবের জামাই যে মৌলানা, আমার এলাকাতে মা বোনেরা রাস্তাঘাটে চলে,
নিয়ম কানুন নাই, তো কিছু পর্দা সম্পর্কে আলোচনা করিয়েন। তো ইনশাআল্লাহ পর্দা কি জিনিস এর সম্পর্কে আলোচনা হবে, এদিক ওদিক থেকেও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমার মা বোনেরা, আলোচনা করতে গিয়ে আপনারা শুনতে গিয়ে দেখা গেল যে আপনাদের কোনোটা বিপক্ষে চলে গেল, আপনারা মনে কিছু নেবেন না। আমার মা বোনদেরকে আবার ভালো বুঝাতে না পারলে, বুঝতে পারছেন সেক্রেটারি সাহেব, মা বোনের আবার বলবো বক্তাটা আইছিল, বক্তাটা ভালো নয়, বলছে বক্তাটা ভালো না, বিহারি ফুবত কবি নাকি। মা বোনেরা এখন মনে করেন না, মা বোনদেরকে মানে গ্রাম্য ভাষা আমি বলছি না, মানে মানুষের কাছ থেকে শোনা, মা বোনেরা নাকি বলে 36 কল্লা হয়, মানে রাগ করবেন না। তা আজকে মা বোনদের একটা কল্লা আমি বলবো, 36 কল্লার মধ্যে একটা বলবো। কিরকম, মানে এক গ্রামে এক লোক বসবাস করত, তো আল্লাহর বান্দা বিয়ে করেছে। তো বিয়ে করার পরে বিবিটা খুবই ভালো, মানে মা বোন আপনাদেরকে বলছি আপনারা খুব ভালো, ওই বাড়িতে যে মহিলাটা পড়েছে, মেয়েটা পড়েছে, খুবই ভালো মেয়ে, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, খুব রাবিয়া বাসিরের মতো, খুব সুন্দর মহিলা। তো বিয়ে করেছে, বিয়ে করার পরে এখন করেছে কি, একদিনকে ওই মৌলভী সাহেব, ওই আল্লাহর বান্দা করেছে কি, পাশে একটা জালসা, এরকম জালসা হচ্ছে, তো জালসাতে মৌলভী সাহেবের কাছ থেকে শুনেছে যে আমি তো নামাজ পড়ি না, তো যাই একটু জালসা যেহেতু হচ্ছে, তো আল্লাহর বান্দা বলছে আমার বিবি নামাজ পড়ে, আমাকে বারবার করে বলে তো একটু জালসাতে যাই, তো কি বলে, যাই তো মৌলভীরা কি বলছে। ওই আল্লাহর বান্দা করেছে কি, চলে গেছে জালসায়, জালসা শুনে বলছে, হে আল্লাহর বান্দা, মৌলভী সাহেব বলছে, হে আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে স্বামী স্ত্রীকে জোড়া মিলিয়ে দিয়েছে, হে আল্লাহর বান্দারা শুনে নাও, তোমরা যদি নেকি চাও, যদি নেকি নিতে চাও, তাহলে তুমি কি করবে, তুমি যেটা খাবে তোমার বিবিকে তুমি সেই জিনিসটা খাওয়াবে, যেটা তুমি নিজে পরিধান করবে সেটা তোমার স্ত্রীকে তোমাকে পরিধান করাতে হবে। হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত থাকে তাহলে তুমি শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন স্বামী যদি কোন স্ত্রীর প্রতি যদি রাজি খুশি থাকে আর স্ত্রীটা যদি মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এ বলছে বাপ রে, তো ভালোই কথা, তাহলে বউকে কে না ভালোবাসে, সবাই তো বউকে ভালোবাসে, বাসে কিনা, সবাই ভালোবাসে। তো বলছে যাই হোক, আমার বিবি আজকে যা খাবো, আজকে আমার বিবিকে তাই খাওয়াবো। তখন করেছে কি, ও তো মানে রাস্তা ঘাটে যেখানে সেখানে এই মানে বিড়ি টানে, সিগারেট টানে, বলছে আমার মৌলভী সাহেব তো বললো যে তুমি যা খাবে তোমার বউকে খাওয়াবে। এ তো পাগল, আর জানে না যে তুমি বাইরে যদি বিরিয়ানি খাও তো তোমার বউর জন্য বান্ধে নিয়ে যাও, তুমি যদি বাইরে যদি একটা কোনো ভালো জিনিস এগ রোল খাও তাহলে একটা তোমার বউর জন্য নিয়ে যাও। এটা না বুঝে বলছে আমি বিড়ি খাই, তাহলে এক মুঠা বিড়ি নিয়ে যাই, এক মুঠা বিড়ি নিয়ে চলে গেছে বাড়িতে। বলছে আব্দুর রহিমের মা, হ্যাঁ স্বামী গো, কি হলো, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, মৌলভী সাহেবের আদেশ পালন করতে, উঠ উঠ তাড়াতাড়ি উঠ। কি হয়েছে আজকে ফের তুমি জালসা শুনেছে, আল্লাহ মনে হয় হেদায়েতই করলো। মানে স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ, আমার স্বামী মনে হয় হেদায়েত পেয়েছে, আলহামদুলিল্লাহ, এই জন্য আমাকে ডাকছে কিছু কোনো কথা বলার জন্য। বলছে স্বামী আমার আব্দুর রহমানের বাবা, কি হলো। বলছে বিবিরে শুনে নাও, আজকে মাওলানা আসগর আলী সাহেব বলেছেন যে ও আল্লাহর বান্দারা, তোমরা নিজে যেটা খাবে তোমাদের বিবিকে তোমরা খাওয়াবে, তোমরা নিজেরা যেটা পান করবে তোমাদের বিবিকে পান করাবে, তোমরা দুজন যদি খুশি থাকো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের প্রতি খুশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই বিবি, আমি তো প্রতিদিন বিড়ি খাই, আজকে তোমার জন্য এক মুঠা নিয়েছি, খাবে, উঠো তাড়াতাড়ি উঠো। এই কথা শুনে বিবি বলছে মুখ পড়া মিনসা, তুই এই কথা, আমি কোনোদিন বিড়ি খাবো, আমি ভাবলাম যে জালসা শুনে মনে হয় ও কামিয়াবি হয়েছে, কাজ দিয়েছে,
কিন্তু না, তোমার এরকম থামো, তোমাকে আমি দেখাচ্ছি, তোমাকে আমি মজাটা দেখাচ্ছি। কি করেছি জানেন? কিছুক্ষণ পরে বোঝায়, আব্দুর রহমানের মা, কালকে বালুরঘাট যাবো হবি, তাড়াতাড়ি সকালবেলা উঠে না নাস্তাটা করে দিস। কি করে দিস? নাস্তাটা করে দিস। বলছে থাম, তোকে আমি দেখাবো। এই যে মেয়েদের 36 কলম বললাম, মা বোনেরা মনে কিছু নেবেন না। এই আল্লাহর বান্দি করেছে থাম, আমি তোকে বুঝাই। বলছে হা গো, তুমি যে গেলা জালসা শুনলা, এত সুন্দর জালসা তুমি শুনে আসলা, তো তুমি কি নামাজটা পড়বে না গো? আজকে আমাদের 10 বছর হয়ে গেল ঘর সংসার করা, এখনো তুমি নামাজ ধরবে না? বলো না, নামাজ ধরো না। বলছে ঢের পাগলি, নামাজ না পড়লে কি হবে রে? আমার আল্লাহ আমার উপরে রাজি খুশি আছে, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, তুমি শুনতে পাও না? বলছে আল্লাহ আল্লাহ বলে খালি এমনি বসে বসে আল্লাহ বলে ডাকলে হবি না? 5 ওয়াক্ত নামাজ পড়িবা হবি? তখন বলছে আরে পাগলি, আল্লাহ বললেই তো হয়ে গেল। বলছে থাম, কালকে তুমি বালুর ঘাটে যাবে, তোমার বালুর ঘাট যাওয়ার আমি বুঝাবো, থামো। ওই আল্লাহর বান্দি বল ফজরের নামাজ একটু যোগতে উঠেছে, যুগে উঠেছে একদম। 5টায় আজ নামাজ, তো ও কি করেছে, 4টায় বুঝে একটু যোগে ভাগে একটু ফজরের নামাজটা পড়ে নিয়েছে। নামাজটা পড়ে নেওয়ার পরে চুপ করে গিয়ে শুয়ে পড়েছে। আর স্বামী একটু পরে উঠে বলছে আমি বাইরের দিকে গেলাম, গরু টরু গলা বের করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করো, আমি খেতে তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি বালুরঘাট যেতে হবে আমাকে, তাড়াতাড়ি করিও। এই কিন্তু শুতে আছে, বুঝতে পারছেন সেক্রেটারি সাহেব? শুতে যখন আছে, পরে অনেকক্ষণ পর ও হাত পা ধুয়ে পেশাব পায়খানা জরুরত যা কিছু আছে সারেটারে, বলছে মনে হয় আমার বিবি এগুলো সব রেডি করেছে, আমি খাবার বের হবো। আসে দেখে ও শুতে আছে, শুতে আছে। এখন বলছে আব্দুর রহমানের মা, কি ব্যাপার তুমি উঠোনি কেন, তুমি নাস্তা তৈরি করনি? এই তখন একটা গীত ধরেছে, স্বামী গো ও স্বামী আমার, মানে স্বামী গো স্বামী, এমন ভাবে সুর ধরে বলছে, মানে স্বামীর প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। তুমি স্বামী আমার, স্বামী আমার কি বলছো? বলছে স্বামী গো ও স্বামী আমার। হাই বাপ, কি বলছে এই রে? আবার যখন বলছে তুমি কি বলছো, উঠো তাড়াতাড়ি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আবার একটা কথা, স্বামী গো ও স্বামী আমার। হাই বাপ, কি হলো রে? হাই বাপ, মনে হয় আমার বিবিকে ভূত ধরেছে। ভূত না ধরলে কি হবে, এরকম কেন করছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি হাত দুটাকে ধরে নিয়ে দৌড়াও দৌড়ো 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 দৌড়ো। মাওলানা মাজাহির সাহেব আমার শিক্ষক, মাওলানা মাজাহির সাহেব তুলোটে বাড়ি, তাড়াতাড়ি করে নিয়ে যান ওনার কাছে, জিন টিন ধরেছে মনে হয়। ও করেছে কি, বলছি এত দূর না নিয়ে যায়, আমার বাড়ির পাশে একটা কাকা শ্বশুর, আমার কাকা আছে, কাকাকে বলি তো, ও কাকা কুটি গেলেন গো, তাড়াতাড়ি এসো তো, তাড়াতাড়ি এসো তো। কি হয়েছে বা কি হয়েছে? বলছি তোমার বৌমা কেনবা কি একটা খালি স্বামী গো স্বামী আমার, স্বামী গো স্বামী আমার, যে কোনো কথা বলে একটা কথা বলছে। কি ব্যাপার, আসুন তো দেখুন তো, কোনো জিন টিন ধরলো নাকি? চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি, খুব সুন্দর মানুষ। বলছি এর দ্বারাই হবি। তখন স্বামী ওকে নিয়ে এসে যখন গেছে, তখন চাচাকে বলছে চাচা, ও চাচার শ্বশুরকে বলছে চাচা আপনি আমাকে ভালো করতে পারবেন না, যান এখান থেকে, যান, চলে যান, চলে যান। হাই বাপ, ওই মেয়ে বলছে আমাকে ভালো করতে পারবেন না। তখন করেছে কি যে না হবে না, এ মনে হয় শক্ত একটা জিন ধরেছে, না মাওলানা সাহেবের কাছ থেকে নিয়ে যেতে হবে। মাওলানার কাছে যখন চলে গেছে, তখন বলছে মৌলানা সাহেব একটু দেখো তো আমার বিবি কিসের জন্য যে একটাই ভাষা খালি স্বামী গো স্বামী আমার বলছে, কারণটা কি একটু দেখুন তো, মনে হয় জিন ধরেছে। তখন তেনার স্বামী কথা বলার পরে বলছে ঠিক আছে, তোমার বিবিকে বসতে বলো। এই আল্লাহর বান্দি, কি হয়েছে তোমার, বলো কি হয়েছে বলো দেখি। তখন বলছে মৌলানা আপনার সাথে আমার একটা পার্সোনাল ঘটনা আছে, পার্সোনাল একটা কথা আছে, আমি একটা ঘটনা আপনাকে শোনাবো। আমার স্বামীকে একটু আপনি যেতে বলেন। তাই নাকি? বলে হ্যাঁ। তখন ওই মেয়েটা বলছে মৌলানা সাহেব আমার স্বামীকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছি আমি। বলছে কি শিক্ষা? তো শিক্ষাটা হলো এখন আপনি আমার স্বামীকে এখানে রেখে নেন, আমাকে কোনো জিন ধরেনি, আপনি অত সিরিয়াস হবেন না, আপনি আমার স্বামীকে এখন ডাকেন, আপনাকে এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য আপনাকে আমি ডাকলাম, আমার স্বামীকে সরিয়ে দিলাম। স্বামীকে আবার ডাকা হলো। তখন
ওই আল্লাহর বান্দি বলছে আব্দুর রহমানের মা, এ আব্দুর রহমানের বাবা, আমাকে কোনো জিন ধরে নাই, আমাকে কোনো ভূত ধরে নাই, আমাকে কিছু ধরে নাই। আজকে 10 বছর হলো তোমার সাথে বিবাহ হওয়া, আমি তোমাকে নামাজ পড়ার জন্য খালি বলছি, তো তুমি বলছো আল্লাহ গো আল্লাহ, তোমাকে সব মাফ করে দিবে। তো এই কথা বলে যদি তোমার আল্লাহ তোমাকে খাওয়ায়, তাহলে আমি তোমার কোনো কাজ না করি আমি তোমাকে বলবো স্বামী গো স্বামী আমার, তাহলে তুমি আমাকে খেতে দাও, আর তোমার কোনো কাজ করার দরকার নাই। বলছে ওরে তুমি এই কাজ করেছো, তো বলো কি করতে হবে। বলছে স্বামী আমার, তোমার আল্লাহকে আল্লাহ গো আল্লাহ আমার এই কথাটা বলে যদি তোমাকে আল্লাহ খাওয়ায়, তাহলে আমি তোমাকে বলবো স্বামী গো স্বামী আমার, তুমি আমাকে খাওয়াবে, তোমার সংসারের আমি আর কোনো কাজ করব না। এটাই তোমার আজকে যে কোনো তোমাকে একটা ডিসাইড করতে হবে, হয়তো তোমাকে নামাজ পড়তে হবে, আর না হলে তোমাকে আল্লাহ বিল্লাহ করতে হবে। ওই জায়গাতে ওই আল্লাহর বান্দা বিবির কাছে ওয়াদা করে বলছে ইনশাআল্লাহ, হে আব্দুর রহমানের মা, এত বড় যুক্তিতে তুমি ফেলবে আমি জানি না, ইনশাআল্লাহ আজ থেকে তোমার কথা আমি নামাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই হলো মা বোনদের বলে না 36 কল্লা, তো মেয়েদের কিছু কল্লা আবার ভালো থাকে স্বামীকে ভালো করার জন্য। মা, এই স্বামী যাদের স্বামী নামাজ পড়বে না, আপনারা কিন্তু এরকম একটা ক্রিটিক্যাল একটা বুদ্ধি করে স্বামীকে নামাজি বানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কবুল করতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আমার মূল্যবান বক্তব্যের দিকে চলে যাই। মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআন থেকে 2 জায়গা থেকে 2টা আয়াত পড়েছি, একটা ছোট্ট হাদিসের টুকরো পড়েছি। এগুলোকে সামনে রেখে ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ও মা বোনেরা, আজকে দুনিয়া ধ্বংসের কারণ জানেন? দুনিয়ার ধ্বংসের কারণ আজকে দেখেন মা, সারা পৃথিবীতে মুসলমানদেরকে ধরো মারো পিটো, দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে কিনা মা বলেন? বলেন, যে জায়গাতে যান মুসলমানদেরকে ধরছে মারছে পিটাচ্ছে, মুসলমান কোন জায়গাতে যে স্থান পাচ্ছে না, হচ্ছে কিনা? কারণটা কি জানেন? কিছু ছেলেদের দোষ আছে, কিছু মেয়েদের দোষ আছে। তাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে যেরকম বলছেন, হে পৃথিবীর মহিলারা, হে পৃথিবীর মহিলারা, হে পৃথিবীর নারীরা, তোমরা শুনে নাও, তোমরা জাহিলিয়াতির জবানের মতো তোমরা কি করো না, বেপরদা হয়ে চলবে না। বেপরদা হয়ে তোমরা রাস্তাঘাটে চলবে না। যদি রাস্তাঘাটে তোমরা বেপরদা হয়ে চলো, তাহলে তোমার নামাজ রোজা হজ তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ মর্মে অনেক হাদিস এসেছে, আমি হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর নারীরা শুনে নাও, কোন মেয়েদের জীবনে যদি 4টা কাজ থাকে, এ মা 4টা জিনিস নিয়ে যাবেন। কয়েকটা সহিহ বুখারী থেকে হাদিস বলবো, আর 4টা জিনিস আপনাদের আমি বলবো, 4টা কাজ। আমার আল্লাহ বলছেন, হে বান্দারা শুনে নাও, তোমার যদি বিবি বাড়িতে থাকে, তাহলে তোমার বিবিকে বলে দাও 4টা কাজ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 4টা কাজের কারণে তোমার বিবিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 4টা জিনিস। 1 নম্বর, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মহিলারা তোমরা শুনে নাও, শুনে নাও, ও মারি আমার, বোন রে আমার, খালারে আমার, চাচিরে আমার, ও আল্লাহর পেয়ারা বান্দিরা শুনে নাও, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর আমার উম্মতিরা শুনে নাও, আমার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের স্থান করে দেবে, তোমাদের জায়গা করে দেবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মহিলারা, ও আমার বান্দিরা শুনে নাও, বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমার সাথে আমার আল্লাহ, আমি আল্লাহ তোমাদের জান্নাতে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের হাসর নাসরের দিন তোমাকে আমরা জান্নাতে দিয়ে দেব। আমার বিশ্ব নবীর বেটির সাথে তোমাদের জান্নাতে দেব। যদি তোমাদের জীবনে 4খানা কাজ থাকে, কয়খানা মা? 4খানা কাজ যদি থাকে, এই 4টা কাজ যার জীবনে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, সেই মহিলাটা জান্নাতি জান্নাতি জান্নাতি, তাকে জাহান্নামে কেউ দিতে পারবে না, সেই মেয়েটা জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ মসজিদে যখন বলবে হাইয়া আলাস সালাহ,
যখন আল্লাহর ঘরে ডাক পড়ে যাবে রে মা, ও আল্লাহর পিয়ারা বান্দিরা, আল্লাহর ঘরে যখন বলবে হাইয়া আলা সালাহ, আও নামাজকে নিয়ে আসো নামাজের জন্য, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়ে দেবে, ও মা বোনেরা, আপনার বাড়িতে যতই বড় কাজ থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন, সব কাজকে আপনাকে ফেলে দিতে হবে মা, আপনাকে পাক পবিত্র হতে হবে, আপনাকে ওযু করে আল্লাহর কদমে সিজদা দিতে হবে। কোন মায়ের যদি এরকম অভ্যাস থাকে মা বোনেরা আমার, সারাটা জীবন যদি 40 বছর 50 বছর আপনার জীবন থাকে, এ মা বোনেরা আমার, এই 50 বছরের জীবনে যদি 5টা ওয়াক্ত আপনার নামাজের টাইম টু টাইম যদি নামাজ কোনো মহিলার জীবনে থেকে যায়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই মহিলাটা যখনই মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আটকাবে না, সঙ্গে 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 আল্লাহ তার স্থান জান্নাতে করে দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা হলো মা, এই 4টা জিনিস মনে রাখবেন মা বোনেরা। আপনাদেরকে সাধারণ ভাষাতে বুঝাচ্ছি, আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন ভাষাটা তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হয়ে গেল, 1 নম্বরে কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজর, 5টা ওয়াক্তর নামাজ কোন মা যদি টাইমলি যদি কোন মা পড়ে নাই, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মায়েদের কিছু মাপ আছে, কয়েকদিন, 5 দিন, 4 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন মাপ থাকে ইনশাআল্লাহ, ওটার জন্য কোনো টেনশন করতে হবে না। এ মা বোনেরা, তারপরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ তোমরা শুনে নাও, তোমার বিবিকে, ও তোমার বিবিরা তোমরাও শুনে নাও, ও মা বোনেরা শুনে নেন। 1 নাম্বার নামাজ। 2য় নাম্বার হচ্ছে রমজান মাস যখন তোমরা পাবে, রমজান মাস যখন তোমার কাছে এসে যাবে রে মা, তোমার যতই কোনো কষ্ট হোক না কেন, যতই বিপদ হোক না কেন, এ মা বোনেরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, যাদের উপরে রোজাকে যাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, একটা মাস 11 মাসের মধ্যে বেশি বেশি করে খেয়ে তোমার শরীরখানা তাগড়া করো, আর একটা রমজান মাসে মারে আমার তুমি যদি রোজা রেখে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মানুষটা 11 মাস ধরে, ওই মহিলাটা 11 মাস ধরে যদি সাগিরা কাবিরা জাহিরি বাতিনি জানা অজানা কোনো যদি গুনাহ করে থাকে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দিরে শুনে নাও, 11 মাসের গুনাহগুলো আমি আল্লাহ রোজার 1টা মাস রোজা রাখার কারণে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ করে দিলাম, মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ গফুরুর রহিম তোমাকে ক্ষমা করে দিলাম। হে বান্দি, 1টা মাস যদি তুমি রোজা রাখতে পারো, তুমি শুনে নাও, শুনে নাও, তুমি যেদিন মরে যাবে অন্ধকার কবরে চলে যাবে, তোমার কবরখানাকে আল্লাহ নূর দিয়ে ভরে দেবে রে বান্দি। শুনে নাও, তুমি মরার পরে কবরে যাবে, কবরের মধ্যে আল্লাহ তোমাকে জান্নাতের সুগন্ধি দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন হাসর নাসর করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে মাফ করে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কটা হলো মা? 2টা হলো, একটা নামাজ, একটা রোজা। 3য় নাম্বার হলো আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ কোরআনে বলছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ পৃথিবীর মহিলারা তোমরা পর্দা করো, পর্দা করো। ও পৃথিবীর মহিলারা তোমরা বেপর্দা হয়ে ঘুরবে না, চলবে না। মাথা তোমার ফাঁকা, চুল ছেড়ে ঘুরো, তোমার শর্ট কাটিং এর জামা পরো, তোমরা রাস্তাতে চলো। ও মহিলারা তোমরা এই কাজ করবে না। জাহিলিয়াতের জমানাতে এরকম চলতো, যে জমানায় মানুষের কাছে ইলম ছিল না, কোরআন ছিল না, হাদিস জানা ছিল না, মানুষ কোরআন হাদিসের কথা শুনতো না, মানুষ ইসলাম বুঝতো কম। সেই সময় আমার বিশ্ব নবী আসে, আল্লাহর নবী সারা পৃথিবীতে ইসলামকে প্রচার করে দিলেন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, হে পৃথিবীর মহিলারা তোমরা বেপরদা হয়ে চলবে না। তোমরা যদি নামাজ পড়ো, রোজা করো, সবই করো, আর তোমাদের যদি বেপরদা হয়ে তোমরা ঘুরো, বেপরদা হয়ে ঘোরার কারণে আল্লাহ তোমার আমলগুলোকে এরকম ভাবে কেটে দিয়ে তোমার আমলগুলোকে ধ্বংস করে দেবে। হে পৃথিবীর মহিলারা তোমরা বেপরদা চলবে না। যদি বেপরদা হয়ে না চলো, তোমরা যদি পর্দা করে চলো, বান্দিরে যখন তুমি মরে যাবা, অন্ধকার কবরে যখন চলে যাবা, অন্ধকার কবরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমাকে জান্নাতের সুগন্ধি তোমার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। যেদিন হাসর নাসর হবে,
যেদিন হিসাব কিতাব হবে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কটা হলো মা? তিনটা হলো। আর একটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আতাত বালাহা, হে পৃথিবীর মহিলারা তোমরা শুনে নাও। হে পৃথিবীর মহিলারা, যেটা হচ্ছে একটা জিনিস তোমাকে সব সময় সম্মান দিতে হবে, যে সম্মানটা আজকে নাই রে মা। এ মা বোনেরা, এই কথাটা বলার আগে আমি একটা সহিহ বুখারী থেকে আপনাদের উদাহরণ দিয়ে দিই। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, ও মা বোনেরা আমার, আল্লাহ রসুলের জামানায় একটা গ্রামে একটা মানুষ বসবাস করত। তার বাড়িতে একটা যুবতী কন্যা আছে। মা বোনেরা, এ মায়েরা, হাদিসটা খুব ভালো করে শুনেন, সহিহ বুখারীর হাদিস। এ মা বোনেরা, সহিহ বুখারীর হাদিস ভালো করে শুনেন গো মা। এটা আপনার অন্তরে রেখে নিয়ে যাবেন মা বোনেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমি কথা দিলাম, এই যদি হাদিসটা মনে করে আমল করতে পারেন, আপনার বাড়িতে আপনার স্বামী আপনাকে একটা বড় কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। সেই হাদিসটা হলো আল্লাহ রসুলের জামানায় আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠানের মধ্যে বসা। এমত অবস্থায় আল্লাহ রসুলের গ্রাম থেকে একটা সাহাবী চলে গিয়েছেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের কাছে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি একটা জিনিস বলার জন্য আসলাম, আপনি আমাকে একটা বুদ্ধি দেন, একটা পরামর্শ দেন। আল্লাহর নবী, আপনি আমাকে একটু ওয়াজ করেন, আপনি একটু বুঝ দেন। আল্লাহ রসুল, একটা কাজের জন্য আপনার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন, ও আল্লাহর বান্দা, কি এমন কাজের জন্য তুমি আমার কাছে এসেছো বলো। সঙ্গে সঙ্গে ওই মানুষটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে একটা আমার যুবতী মেয়ে আছে নবী গো। ওই মেয়েটা আমার 18 বছর 19 বছর বয়স হয়েছে। আমার মেয়েটা যুবতী হয়ে গেছে। আমার কর্তব্য আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে। আমার মেয়েটাকে বিয়ে না দিলে আমার খুব সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আমার মেয়ে আমার মাথার উপরে ফরজ। আমি আমার মেয়েটাকে যদি বিয়ের জন্য বলতে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বিয়ের জন্য রাজি হয় না। আল্লাহর নবী গো, আপনি একটু বলে দেন আমি কি উপায় করতে পারি, বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা যুবতী মহিলা আছে, মেয়ে আছে। ওই মেয়েটা 18-19 বছর বয়স, তা বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ে দিব। তা আল্লাহ রাসূল, আমি বেশ কিছুদিন ধরে বলছি আমার মেয়েটা বিয়েতে রাজি হয় না, তো কি করব বলে দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরে, শুনে নাও, আল্লাহর বান্দা শুনে নাও, যাও চলে যাও, ওই মেয়েটাকে আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আমি ওই মেয়েটাকে 2টা ওসিয়ত করব। যাও তুমি নিয়ে আসো, চলে যাও তোমার মেয়েটাকে নিয়ে এসো। তো কি ব্যাপার আমি শুনি ওর কাছ থেকে। মারে আমার, বোনে আমার, ওই আল্লাহর বান্দা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে মায়ের কাছে বসলেন। মা বলে সম্মান দিলেন, মারে, ও মেয়েটিকে বলছে, মারে আমার, চলো আল্লাহ রসুলের দরবারে একটু যাই, একটু কাজ আছে, চলো চলে যায়। মারে আমার, বোনে আমার, ওই মহিলাটাকে সঙ্গে করে, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে বাপ আর বেটি আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পরে আল্লাহ রসুল ওই মেয়েটিকে জিজ্ঞেস করছেন, ও মারে আমার, আমি তোমার কাছে একটা কথা শোনার জন্য তোমার বাবাকে আমি ডেকে পাঠিয়েছি। মারে আমার, বলে দাও তো একটা কথা। কি কথা? ও মারে আমার, তুমি শুনে নাও, আর নিকাহু ওয়াল সুন্নতি, যারা নিকাহ করবে, সুন্নাতকে পালন করবে, আমার আল্লাহর বান্দি শুনে নাও, তোমার যে বাবা তোমাকে যে বিবাহ দেওয়ার জন্য যে চেষ্টা করছে, তুমি কেন না বলছো, তুমি একটুখানি আমাকে জানাইয়া দাও, একটু জানিয়ে দাও তো কি ব্যাপার, একটু জানিয়ে দাও, বলো। মারে আমার, বোনে আমার, ওই মহিলাটা, ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী, আমি বিয়ে করব, ঠিক আছে আল্লাহর নবী গো, কিন্তু আপনার কাছে আমার 2টা ওসিয়ত আছে, এই 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্নের উত্তর আপনি দেন, তারপরে আমি বিয়েতে বসবো, নচেত আমি বসবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন, ও মারে আমার, বলো দেখি তোমার কি এমন ওসিয়ত আছে, তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার বাবার সন্তান, আমার বাবা আমাকে মানুষ করেছে, একটা অপর ছেলেকে যে আমি স্বামী বলে গ্রহণ করব, একটা ভিন্ন ছেলে অন্য সংসারের ছেলে তাকে আমি স্বামী বলে গ্রহণ করব, তার বাড়িতে আমি থাকবো, তার খাবো, তার পরবো, সব কিছু করব। ও মারে আমার, বোন রে আমার, শুনে নেন মেয়েটার কত সুন্দর প্রশ্ন, মেয়েটার কত সুন্দর প্রশ্ন। আল্লাহর নবী ওই মেয়ে ওই ছেলেটাকে যে আমি স্বামী বলে গ্রহণ করে নেব, আল্লাহর নবী আপনি একটু বলে দেন দেখি, ওই স্বামী আমার যখন হয়ে যাবে, আমার হক আমার স্বামীর প্রতি কতটা, এবং আমার স্বামীর উপরে আমার কতটা হক রয়েছে, এই জিনিসটা আপনি আমাকে জানাইয়া দেন, তারপরে আমি স্বামীর সংসার করব। সুন্দর প্রশ্ন না মায়েরা, কত সুন্দর প্রশ্ন। ওই মেয়েটা এর কথা বলার পরে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে বললেন, মারে আমার, তোমার কথাটা তুমি শুনে নাও, তোমার হক তোমার স্বামীর উপরে কতটা রয়েছে তুমি শুনে নাও, তোমার হক তোমার স্বামীর প্রতি কতটা রয়েছে তুমি শুনে নাও, তোমার হক তোমার স্বামীর উপরে কতটা রয়েছে শুনে নাও। এ মারে আমার, আজকে তোমার বাবার সংসারে আজকে তুমি আছো, তোমার বাবার সংসারে থাকাকালীন তুমি যদি বেপরদায় ঘুরো, তোমার বাবা যদি তোমাকে বাধা না দেয়, তাহলে তুমি শুনে নাও রে মা, এই কারণে তোমার বাবা তোমাকে এই যে না বারণ করার কারণে, এ মারে আমার শুনে নাও, কাল কিয়ামতের দিনে তোমার বাবা যদি জান্নাতে যায় আর তুমি যদি জাহান্নামে যাও, সঙ্গে সঙ্গে তুমি বলবে, আল্লাহ আমার বাবা তো আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, আল্লাহ আমাকে রোজার কথা বলে নাই, আল্লাহ নামাজের কথা বলে নাই, আয় আল্লাহ পর্দার কথা বলে নাই, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো তোমার কাছে আমি হাত তুলে বলছি, আয় আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত দিচ্ছ, না 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 আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দিও না, আমি তারই কন্যা, আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, এই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইয়ার বিচার না করবে, আমার বাবার বিচার যতক্ষণ পর্যন্ত না করবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিও না, দিও না, দিও না। শুনে নাও এই মা, তখন তোমার বাবার বাড়িতে যে তুমি থাকবে, তুমি যদি কোনো কুকর্ম করো, তোমার বাবা তার জন্য দায়ী হবে, দায়। ও মারে আমার শুনে নাও, তারপরে যদি তোমার বাবা না থাকে, ওই দায়িত্বটা তোমার বড় ভাইয়ের উপরে চলে আসে, তোমার মায়ের উপরে চলে আসে, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার বড় ভাই নাই, তোমার এখন বিবাহ হয়ে গিয়েছে, তোমার বিবাহ হয়ে যাওয়ার পরে তুমি স্বামীর ঘরে যখন চলে আসলে রে মা, আর স্বামীর ঘরে আসার পরে তুমি যদি কোনো কুকর্ম করো, তাহলে শুনে নাও ইয়ার জন্য দায়ী হবে তোমার স্বামী। এর জন্য দায়ী কে হবে? তোমার স্বামী এর জন্য দায়ী হবে। এ মা বোনেরা আমার, এই কথাখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত বড় তোমার হক তোমার স্বামীর উপরে রয়েছে। তুমি স্বামীর ঘরে থাকাকালীন তুমি যদি জাহান্নামী হও, তোমার স্বামীকে তোমার জন্য কৈফিয়ত আল্লাহর কাছে দিতে দিতে 12টা বেজে যাবে, এতটা স্বামী স্ত্রীর হক রয়েছে। এইবার ওই মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আরো একটা প্রশ্ন করি, এখন আপনি বলে দেন আমার এতটা হক আমার স্বামীর উপরে রয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর হক আমার উপরে কতটা রয়েছে একটু জানাইয়া দিন, তারপরে আমি বিয়েতে রাজি হয়ে যাব। আমার স্বামীর আমার উপরে কতটা হক রয়েছে তো জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ পৃথিবীর মহিলারা তোমরা শুনে না, আল্লাহ রাসূল বলে দিলেন ওই মেয়েটাকে, এ মারে আমার বোনে আমার, আপনার স্বামী, ও মা বোনেরা, আল্লাহ রাসূল বলছেন ওয়া আতাত বালাহা, তোমার স্বামীর ইতাআত করবে, তোমার স্বামীর কথা তুমি শুনবে, তোমার স্বামীর কথা তোমাকে অমান্য করা চলবে না, তোমার স্বামীর কথাতে তুমি নাফরমানি করতে পারবে না। মারে আমার বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মহিলারা শুনে নাও, আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো, আল্লাহর পরে পরে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে পৃথিবীর যতগুলো মহিলা যাদের বিয়ে হয়েছে সমস্ত মহিলাদেরকে বলা হতো, যাও তোমার স্বামীর কদমে তোমরা যে সিজদা করো। কিন্তু আমার আল্লাহ বলছে না না না, সিজদা কোনো পৃথিবীর মানুষকে, কোনো নবী, কোনো আউলিয়া, কোনো কুতুব, কোনো
মাউস, কাউকে সিজদা করা যাবে না। এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সিজদার কথা বলেননি। এ ভাইরা আমার, মারে আমার, বোনে আমার, সকলকে আমি বলছি আপনারা শুনে নেন, স্বামী আপনার উপরে কতটা হক আপনি রাখে জানেন? একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। ও মা বোনেরা, এই হাদিসটা মনে হয় এর আগে আমি বলেছিলাম। এ মা বোনেরা আমার, যদি আপনার স্বামীর শরীরের মধ্যে যদি একটা ঘা হয়ে যায়, ঘা, ঘা বুঝেন মায়েরা? ঘা বুঝেন? ঘাও, ঘা যদি আপনার স্বামীর গায়ের মধ্যে হয়ে যায়, আর ওই ঘাওটা যদি পেকে যায়, ফেটে যায়, পুজ হয়ে যায়, মা বোনেরা আমার, আপনার স্বামী যদি আপনাকে ডেকে বলে, ও আব্দুল্লাহর মা কোথায় আছো, একটু তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি করে আপনাকে আসতে হবে। আর আপনাকে যদি বলে, আব্দুল্লাহর মারি, আমার ঘাওটা পেকে গিয়েছে, তুমি আমার ঘাটাকে একটু পরিষ্কার করে দাও, আপনাকে পরিষ্কার করে দিতে হবে। মারে আমার, আল্লাহ রাসূল বলছেন, ও মা বোনেরা শুনেন, স্বামীর হক কত বড়টা। ও মা বোনেরা শুনে নেন, আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মহিলারা, তুমি যদি একটা কাপড় নিয়ে, একটা ন্যাকড়া নিয়ে যদি তোমার স্বামীর ঘাটাকে পরিষ্কার করার জন্য আসো, আর তোমার স্বামী যদি তোমাকে বলে দেয়, ও আব্দুল্লাহর মা, তুমি শুনে নাও, শুনে নাও, এই ন্যাকড়া দিয়ে, এই কাপড় দিয়ে তোমাকে আমার ঘা পরিষ্কার করতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে তোমার মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছে রে, আর এই জিহ্বা দিয়ে তুমি আমার ঘাটাকে পরিষ্কার করে দাও। আল্লাহ রাসূল বোঝানোর জন্য কথাখানা বলেছেন। ও পৃথিবীর মায়েরা আমার শুনে নেন, আপনার স্বামী যদি আপনাকে অর্ডার করে ফেলে যে তুমি তোমার জিহ্বা দিয়ে আমার ঘাটাকে পরিষ্কার করে চেটে চেটে পরিষ্কার করে দাও, ওটাই আপনাকে মানা লাগবে, স্বামীর কথা আপনাকে অমান্য করা চলবে না। আমি মানুষ হইয়া জন্ম লহিয়া আখিরাতের জন্য করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া কবরের জন্য করিলাম কি। তোমার এ চুল পাকিবে, দাঁত ঝরিবে, তোমার এ চুল পাকিবে, দাঁত ঝরিবে, সম্বল হবে তোমার হাতের লাঠি। আমি মানুষ হইয়া জন্ম লহিয়া আখিরাতের জন্য করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া কবরের জন্য করিলাম কি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। মারে আমার, দুনিয়াতে আসার পরে আপনাকে আখিরাতের বাজার করে নিয়ে যেতে হবে। সর্বপ্রথম নামাজ পড়তে হবে। মা বোনেরা শুনে নেন, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর আপনাকে ফরজ পর্দা, 4 নম্বর স্বামীর আপনাকে খিদমত করতে হবে, স্বামীর কথা মানতে হবে। স্বামী যদি আপনাকে বলে, ও আব্দুল্লাহর মা শুনে নাও, তোমাকে বিনা বোরখায় তোমার বাড়ি থেকে বের হওয়া যাবে না, আপনাকে বের হতে পারবেন না, আপনি মা বোনেরা আমার এই 4খানা দিনটা, 4খানা জিনিস আপনাকে মেনে যদি কবরে যান, আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের মাকান বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। এ মা বোনেরা, এই 4টা জিনিস আপনারা অবশ্যই করবেন তো ইনশাআল্লাহ? করবেন। এইবার একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। অনেক হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস আপনাকে বলি। এ মা, কুয়া বুঝেন? কুয়া, ইদারা বুঝেন? ইদারা, ইদারা কুয়া না কি বলে আপনাদের দিকে? কুয়া, কুয়া, ইদারা, ইদারা, যেখান থেকে আগে বালতিতে পানি ওঠাতে হতো। তো ওই ইদারার একটা ইদারা আছে, তো ওই ইদারার কাছে একটা জেনাকারিনী মহিলা, জেনাকারিনী, সারা জীবন জেনা করেছে, ওই জেনাকারিনী মহিলাটা হাঁটতে হাঁটতে তার গলার মধ্যে একটা ওড়না নিয়ে হাঁটতে হাঁটতে ওখানে চলে গেছে। যাই দেখছে যে একটা কুকুর খালি লম্বা একটা জিবা বের করে দিয়েছে, লম্বা একটা জিবা বের করে দিয়ে এত হাঁপাচ্ছে, এত হাঁপাচ্ছে, আল্লাহু আকবার, তো মনে হচ্ছে ধরপড় 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 করছে। আর কুয়াটার মধ্যে এইভাবে দেখতেছে যে আমি যদি একটু পানি পেতাম তা খেতাম, কুকুরটা এরকম করছে, বুঝতে পেরেছেন? তো ওই আল্লাহর বান্দি বলছে, আহা, এই কুয়ার মধ্যে পানি কি করে উঠা যায়, এই কুকুরটা মনে হয় পানি খাওয়ার জন্য এরকম করছে। আল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি তো অনেক জেনা ব্যভিচার করেছি, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ যত গুনাহ করেছি তুমি মাফ করে দিও, যেই করে হোক এই কুয়া থেকে পানি উঠিয়ে আমি আজকে কুকুরটাকে খাওয়াবো, আল্লাহ মাফ করে দিও। সুবহানাল্লাহ। নেক নিয়তে ওই মেয়েটা করলো কি, তার ওড়নাকে নিল, ওড়নাকে নিয়ে ওই কুয়ার মধ্যে ডুবালো, আর ডুবিয়ে দেওয়ার পরে মারে আমার, বোনরে আমার,
একটুখানা দূরে যে একটা পায়ে এরকম ভাবে একটা জমিনের মধ্যে লাথি মারলো, একটু গর্ত করলো, এরকম করে গর্ত করলো। মা বোনেরা আমার, ওই গর্তখানে ওই যে আবার ওই মেয়েটার ওড়নাটা যে ওই কুয়ার মধ্যে ডুবায় আর নিয়ে যা গর্তের মধ্যে এরকম ভাবে হাত দিয়ে চিপে দেয়, একটু পানি ওঠে। ওই পানি খানটা কুকুরটা দেখতে পেলো, দৌড়িয়ে গিয়ে ওই কুকুরটা ওই পানি খানটা খালো। মা বোনরে আমার, ওই পানি খানটা খাওয়ার কারণে কুকুরটা বেঁচে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মহিলাটাকে তার সারা জীবনের মাপগুলো, সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মা বোনেরা, আপনাদের কাছে আমি একটা বলতে চাই, এই মা বোনেরা এই যে দেখছেন একটা মক্তব, এই যে আপনাদের পাশের গ্রাম, কেউ এই পাড়া ওই পাড়া থেকে আপনারা এসেছেন, এই যে পাশে একটা মাদ্রাসা, মা বোনেরা ছোট হোক বা বড় হোক একটা মাদ্রাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসাকে যারা তৈরি করে দেয়, আল্লাহর নবী বলছেন বাইতান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একটা ঘর বানিয়ে দেয় ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে দেয়। এ মা বোনেরা, এই যে সেক্রেটারি সাহেব বললেন, এখানে অনেক মহিলারা পড়ে, এখানে মা বোনেরা অনেক মহিলারা আসে, বিবাহিত অবিবাহিত অনেক মহিলারা এসে লেখাপড়া করে, কোরআন লেখাপড়া করে। মা এই মাদ্রাসা এখানে এই জায়গাটাতে মা বোনেরা, আমি শুনলাম যখন ঝড় বৃষ্টি হয়, ওই ঝড় বৃষ্টির সময় টিনের ছাউনিগুলোতে পানি পড়ে পড়ে ওই ঘর খানটাতে পানি দিয়ে ভর্তি হয়ে যায়। মারে আমার বোনরে আমার, আমরা মুসলমান কি এত কমজোর হয়ে গেছি, যেখানে কোরআনের শিক্ষা হবে সেই জায়গাটাকে আমরা এত গরিব করে কেন রাখবো? এ মা বোনেরা, আমি আপনাদের কাছে বলবো, মা আপনাদেরকে এখানে বয়ান আমি শেষ করি নাই, মা বোনেরা, এ আল্লাহর রসুলের ঘরের জন্য আমি এই মা বোনদের কাছ থেকে আমি 20টা মাকে বলবো, আপনার মা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, যেই মা বাবা আপনাকে 10 মাস 10 দিন ধরে মা জননী আপনাকে গর্ভে রাখলো, সেই মা আজ অন্ধকার কবরে চলে গেল। যে মা আপনাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে রাখলো, সে মা আজ অন্ধকার কবরে শুয়ে আছে। যে বাবা আপনাকে কষ্ট করে মানুষ করেছে, সে বাবা আজ অন্ধকার কবরে শুয়ে আছে। আপনাকে বাড়ি দিল, গাড়ি দিল, জমি দিল, জায়গা দিল, আপনার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়ে, সব কিছু দিয়ে আপনার বাবা মা আজকে কবরে ঘুমায়। সে বাবা মায়ের জন্য সর্বপ্রথম একটা কোন মা আছেন, 1000 টাকা দান করবেন। আমি সে মায়ের জন্য এখানে দোয়া করব, আগামীতে জালসা আছে আল্লাহর রাস্তায়, ওখানে গিয়ে দোয়া করব। আসুন তো মা, আমার বিশ্ব নবীর বেটি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো লাব্বাইক ধ্বনি দিয়ে একটি মা আসুন তো 1000 টাকা দান করবেন। এই মাদ্রাসাটাকে তৈরি করার জন্য বিল্ডিং তৈরি হবে, এই বিল্ডিং এ কাল কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। মারে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মহানবরে তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে মারে রহিতে পারবে না। তাই মহানবরে তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে সোনা রহিতে পারবে না। থাকবে মা? কেউ থাকবে? দাদা গেছে, দাদি গেছে, কেউ তো ফিরে আসেনি, ওই রকমই মরতে হবে মারে, ওই রকমই যাইতে হবে মারে, বুঝেও কেন বুঝিস না? তাই মহানবরে তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে সোনা রহিতে পারবে না। এ মা পারবেন না? কোন মা না, একটা মা 1000 টাকা দান করতে পারবেন না? মা লক্ষ্মীর ভান্ডার আপনারা পান না? 1 মাসে লক্ষ্মীর ভান্ডারের পয়সাগুলো দেন, 1 মাসে লক্ষ্মীর ভান্ডারের পয়সা দেন, সারা জীবন দোয়া করব, আপনি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে নিকে দিতে থাকবে। সুবহানাল্লাহ। আসেন তো মা, আসেন, একটি মাস সর্বপ্রথম 1000 টাকা আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য। আপনার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মৌলভী সাহেব আমার বাবা মা অন্ধকার কবরে আছে, আমার বাবা মায়ের আত্মার শান্তির জন্য আমি 1000 টাকা দিলাম, আমার বাবা মায়ের জন্য দোয়া করে দেন, ইনশাআল্লাহ আপনার জন্য অন্তর ভরে দোয়া করব। এ মা 1000 টাকা পারবেন না? কোনো মা যদি থাকেন আসেন ইনশাআল্লাহ। সেটি সাহেব একটা কোরআন নিয়ে আসেন, একটা কোরআন মাজিদ নিয়ে আসেন একটা। এ মা বোনেরা, আজকে আমি বলবো এখানে কোরআন তেলাওয়াত হয় কিনা? মা বলেন
কোরআন তেলাওয়াত হয় না, হয় কিনা? ইনশাআল্লাহ আজকে আমি 30টা কোরআন আপনাদের কাছে বিক্রি করব। এই কোরআনের মধ্যে যতগুলো অক্ষর আছে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা মাকে আমার ইনশাআল্লাহ এই কোরআনের 6666টা আয়াত আছে, 114টা আয়াত আছে। আল্লাহ আপনার কবরের মধ্যে আল্লাহ নেকি আজ থেকে কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। এ মা, সর্বপ্রথম একটা করে কোরআনের মূল্য 500 টাকা করে আমি আপনাদের কাছ থেকে নেব। একটা কোরআন মাজিদের দাম, আসুন তো মাদ্রাসার জন্য দান করবেন। একটা কোরআন নিয়ে আসেন তো, ইনশাআল্লাহ একটা কোরআন মাজিদের দাম 500 টাকা। সর্বপ্রথম আমি 30টা মাকে বলবো, অনেক মা বোনেরা আছেন, একটা কোরআন মাজিদের পয়সা 500 টাকা। আসেন তো, আল্লাহর কোন বান্দি আছেন, 1000 টাকা বলেছি, যারা পারবেন দিয়ে যাবেন। আমি একটা কোরআন মাজিদের দাম 500 টাকা করে বলছি মা বোনেরা। আসেন তো মা, সর্বপ্রথম আমার হাতে দিয়ে যান তো, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। এ মা, পারবেন না একটা কোরআন মাজিদ দান করতে পারবেন না মা? সুবহানাল্লাহ। একটা কোরআনের মূল্য কত জানেন? সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়বি, মা বোনেরা আমার, ওই বাচ্চাগুলো যখন আপনার দেওয়ানো কোরআন মাজিদটা যখন পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimūnas salāta wa mimmā razaqnāhum yunfikūn। সুবহানাল্লাহ। এ মা বোনেরা আমার, একটি কোরআন মাজিদ যদি দান করেন মারে, বাচ্চাগুলো যখন আপনার দেওয়ানো কোরআন মাজিদটা পড়বে আলিফ, আমার আল্লাহ আপনার কবরের মধ্যে ৭০ নেকি দিয়ে দিবে মা। পৃথিবীতে বেঁচে থাকবেন, আল্লাহ আপনার রুহের মাগফিরাতে আল্লাহ ৭০ নেকি দিয়ে দেবে মা। আপনি মারা যাবেন, অন্ধকার কবরে চলে যাবেন মা বোনেরা, আল্লাহ আপনার কবরের মধ্যে আমার আল্লাহ ৭০ নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এ মা বোনেরা আসুন, আল্লাহ রাস্তায় দান করে যাবেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000-এর পার্টি একটা পেয়েছি, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মা 1000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আরেকজন মা জননী আমার 1000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে দুজন হলো। আমি 30টা মা হয়ে গেলে আর আমি বলবো না, কিন্তু 30 জনের কাছ থেকে নেব আমি 1000 টাকা ইনশাআল্লাহ। তারপরে 4 জন 500 করে দিয়েছে ইনশাআল্লাহ। তাহলে মনে রাখবেন, 4 জন হয়েছে 500 করে, 2 জন হয়েছে 1000 করে। জাযাকাল্লাহ। আমি সকলের জন্য দোয়া করছি মা, অন্তর ভরে দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। এক মা জন্য দিয়েছে 200 টাকা, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন পিয়ারা বান্দি এক মা জননী আমার এখানেতে ছিল, আল্লাহ 1000 টাকা দান দেখো পাঠাইয়ে দিল। আল্লাহ পিতা মাতার জন্য দেখো করিয়াছে দান, এ দানও কবুল করো তুমি রহমান রহিম। রহমান নামে সব কাজী দাতা, আর মিটাইয়ে দিও আল্লাহ যত মনের আশা। আরো দোয়া করি আমি সে মায়ের লাগিয়া, আল্লাহ জীবনের গুনাহ হতে লিও বাঁচাইয়া, আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। মাতা গেছে, পিতা গেছে, কেউ তো ফিরে আসেনি, ওই রকমই যাইতে হবে মারে, বুঝো কেন বুঝিস না তাই মহানবরে, তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে মারে রহিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ 5 জন হয়ে গেছে, 500 500 করে। সুবহানাল্লাহ। মা বোনেরা আমার 5 জন হয়েছে। আমি